গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৩ মে বুধবার দিবাগত রাত 12:30টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুরগাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, গভীর রাতে 4 থেকে 5 জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে নজরুলের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পরপরই তার ঘরে ঢুকে নজরুলের হাত পা বেঁধে নির্মমভাবে মারধর শুরু করে। বাধা দিতে গেলে শাহনাজ বেগমকেও হাত পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়। নামলে ডাক দিছে, দরজা মেলতে গেছে। আমি দরজা মেললো না, তুমি জানালাটা দেহ কাটা তারপরে তালা মেললে দরজাটা মেলছে। মেলার পর ওই 3-4 জন ঘরে ঢুকছে। ঢুকতে আমি দেখা ডরে দৌড় দিছি এমুরা। আর নানা এমুরই আসছিল, আর সে এমুরই ধরছে। এমুরালা কি হয়েছে আমি কিছুই দেখিনি। আমার হেমুরা অনেক মারধর করছে, হাত পা ভাঙছে। তিনি অভিযোগ করে আরো বলেন, দুর্বৃত্তরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ 60,000 টাকা, প্রায় 5 ভরি স্বর্ণালংকার সহ আনুমানিক 12 লাখ টাকার মালামাল লুট করে নেয়। এক পর্যায়ে তাদের চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। 3 ঘন্টা এই মাইরি মারছে, বালির চাপাটা দিছে, বালির চাপাটা দিয়ে বয়ে রয়েছে। টাকা পয়সা আছিল, স্বর্ণ গয়না আছিল, আমার গলার কানের জিনিস নিয়েছে, মেনগুলো আবার নিছে। টাকা পয়সা 50-60 হাজার টাকা আছিল, ওইটা নিছে। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।